প্রিমিয়াম ডিজাইন 120 হার্জ রিফ্রেশ রেট, G100 আলটিমেট চিপসেট, ওয়ান ট্যাপ এআই বাটন এবং এই কালার ভেরিয়েন্টের ম্যাজিক নিয়ে এই ফোনটা কেমন করছে সেটা আজকে দেখব। বাজেট সেগমেন্টে বরাবরই ইনফিনিক্স দারুণ চমক রেখে চলেছে, বাট এখন যেহেতু প্রাইস একটু হাইয়ের দিকে, তো তারা 20,000 রেঞ্জের ভিতরে কি অফার করছে সেইটা জানার জন্য আমরা আজকে নিয়ে এসেছি ইনফিনিক্স হট 70 এই মডেলটা, যেটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে এবং শুরুর দিকে এটা 4128 এবং 6128 এই দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল, বাট বর্তমানে মার্কেটে এর 8128 ভেরিয়েন্ট চলে এসেছে। এই ভেরিয়েন্টের এই কালারটাকে বলা হয় থার্মো অরেঞ্জ কালার, যেইটা এটা টেম্পারেচার যদি অনেক নিচে নামে তখন কিন্তু এটা ডিপ অরেঞ্জ হয়ে যায়, আবার যদি টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় তখন এটা আবার কালার চেঞ্জ হয়। ফুল রিভিউতে যাওয়ার আগে আমি এর প্রাইস রেঞ্জ নিয়ে একটু কথা বলতে চাই। এর যেটা 4128 ভেরিয়েন্ট আছে সেটার বাজার মূল্য এখন 19,000 টাকা এবং 6128 এর বাজার মূল্য 22,000 টাকার আশেপাশে এবং 8128 এর প্রাইস প্রায় 26,000 টাকার কাছাকাছি। এই জায়গাটা আমার একটু কারেকশন আছে বা এই জায়গাটা আমার ঠিক লাগে নাই। এরা যেটা করতে পারতো আর কি, 8128 ভেরিয়েন্টটা 23 থেকে 24,000 টাকার মধ্যে করতে হলে ম্যাক্স 23,000 হলে ভালো হতো এবং এর 6128টা 20,000 টাকার মধ্যে হলে আই থিঙ্ক এইটা একটা গুড ডিল হইতো। অথবা প্রাইস 26,000 রেখে যদি 8256 করতে পারতো স্টোরেজ, তাহলেও এটা নিয়ে ভাবা যেত। যদিও এখানে কিন্তু এসডি কার্ড, মাইক্রো এসডি কার্ড ইউজ করা যাবে। ডিজাইন নিয়ে কথা বলি, এটা একটা বেশ সলিড ডিজাইন করছে। এটা প্লাস্টিক বিল্টের একটা ফোন এবং এর যে ব্যাকপার্টটা এটা দেখলে গ্লাস ফিল হয় এবং হাত দিলেও আপনার একটা গ্লাসি ফিল দিবে, যেটা আসলে অনেকের কাছে প্রিমিয়াম লাগতে পারে, বাট আমার কাছে নট লাইক দ্যাট। বিকজ এর সাইডটা দেখেন অনেক চাওড়া একটা ফোন। এই চাওড়া ফোনটা এমনিতেই ওয়ান হ্যান্ডে ইউজ করা, কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। তারপরেও যেহেতু এটা একটা স্লিপি ব্যাগ, তো যখন ওয়ান হ্যান্ড ইউজ করতে হয় তখন এটা পড়ে যাবে এরকম ফিল হয়, এবং ফিল হবে না ভাই, এটা সত্যি পড়ে যাবে। তো এই ধরনের ব্যাক পার্টের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা একটা ব্যাক কাভার ইউজ করবেন যদি এই ফোনটা নিয়ে থাকেন, ওয়ান ট্যাপ বাটন, যেইটাতে আপনারা কিছু আর কি অ্যাপ ট্যাপ ফিচার সেট করে নিতে পারবেন। নিচের দিকে টাইপ সি পোর্ট এবং মাইক পোর্ট রয়েছে, আয়ার ব্লাস্টার রয়েছে, আপার সাইডে স্পিকার আছে। এইটা থেকে একটু সাউন্ড কম আসছিল, তো রিয়েল যে স্টিরিও ফিলটা আপনি পাবেন কন্টেন্ট কনজিউমের ক্ষেত্রে আই থিঙ্ক এই জায়গাটায় কিছুটা ঘাটতি আছে। এছাড়া ওভারঅল বেশ ভালো। 7.49 মিলিমিটার থিকনেস, এখানে অনেকগুলো ক্যামেরা দেখতে পাচ্ছেন, বাট এখানে আসলে ফার্স্ট রেডটাই একটা মেইন ক্যামেরা, নিচেরটায় কোনো ক্যামেরা নাই। এবং সর্বনিচে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটা এলইডি অ্যাক্টিভ হেলো লাইট বলতেছে এরা। এই হ্যালো লাইট এলইডি লাইটটা এটা বিভিন্ন ক্ষেত্রে এটা অন করা যাবে, আপনার কলিং, মিউজিক লিসেনিং বা নোটিফিকেশন, চার্জিংয়ের সময়, লো ব্যাটারি রিমাইন্ডার, স্টার্ট আপ, এই সব ক্ষেত্রে এই লাইটটা আপনাকে ইন্ডিকেট করবে। আইপি রেটিং হিসেবে এটাতে রয়েছে IP65 রেটিং। এই কালারটা বাদে আরও 5টি কালার ভেরিয়েন্ট আছে, যেগুলো সবগুলোই আমার কাছে ভালোই লেগেছে, আপনারা ট্রাই করতে পারেন। ডিসপ্লেতে এক নজর দেখলে ফার্স্টে আপনাদের যেটা মনে হতে পারে যে ভাইয়া এটার বেজেল, রাইট, আপনারা ঠিক ধরেছেন, বেজেলটা আসলে অনেক বেশি ওয়াইড, এই জায়গাটা আরও একটু ন্যারো হতে পারতো। এখানে 6.78 ইঞ্চের একটা 120 হার্জ এলসিডি আইপিএস প্যানেল, অ্যান্ড এটা হচ্ছে এইচডি প্লাস, নট ফুল এইচডি প্লাস, এটা এইচডি প্লাসের একটা ডিসপ্লে। এই যে ফুল এইচডি ডিসপ্লে ব্যাপারটা এই প্রাইস সেগমেন্টে কিন্তু আগে আমরা দেখছি ইনফিনিক্স তারা অ্যামোলেড প্যানেল ইউজ করছে এই প্রাইস রেঞ্জে, বাট এখানে অ্যামোলেড নাই, আইপিএস, তারপরেও আবার ফুল এইচডি পাচ্ছি না, এখানে পাচ্ছি এইচডি ডিসপ্লে। এই জায়গাটায় কিন্তু এর কম্পিটিটর অনেক আছে, যেটা কিন্তু এই প্রাইসে তারা 120 হার্জ রিফ্রেশ রেট, 144 হার্জ রিফ্রেশ রেট, সাথে আবার ফুল এইচডি অফার করছে। তো ভিডিওর লাস্ট পার্টে আমরা এর কম্পিটিটর নিয়েও আলোচনা করব যে এই প্রাইস পয়েন্টে বেটার কে কোনটা দিচ্ছে। টিপিক্যালি আপনি 560 নিটস ব্রাইটনেস পাবেন এবং এর HBM মোডে আপনারা 700 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবেন, অ্যান্ড যেইটা সত্যিই কম। কড়া রোদের মধ্যে আপনি স্ট্রাগল করবেন এমন না, যদি খুব ব্রাইট এরিয়াতে থাকেন তখন আপনারা এই ডিসপ্লের লাইট নিয়ে স্ট্রাগল করতে হবে আপনাদের আর কি। এখানে এরা বলতেছে 120 হার্জ রিফ্রেশ রেট, মূলত ব্যাপারটা এরকম 60 হার্জ, 90 হার্জ অ্যান্ড 120 হার্জ রিফ্রেশ রেট। তবে আমরা দেখেছি এটা অনলি 3টা জায়গাতে 120 হার্জ কাজ করছিল, এর সেটিংয়ের, স্ক্রোলিংয়ের সময়, মেসেজিংয়ের সময়, আরেকটা এই মুহূর্তে মনে নাই। ম্যাক্সিমাম জায়গায় এটা 90 হার্জ রিফ্রেশ রেটেই রান হবে। অ্যান্ড এবার আসি পারফরমেন্সে, এই একটা জায়গায় এসে একটু স্বস্তি পাবেন যে এর পারফরমেন্সে চিপসেট যেটা ইউজ করছে সেটা হচ্ছে G100। হ্যাঁ,
ফাইনালি ইনফিনিক্স G100 কামব্যাক করছে এই প্রাইস পয়েন্টে এবং তারা এটাকে নাম দিয়েছে আলটিমেট। তো আলটিমেট দেখে খুশি হওয়ার কিছু নাই, এটা ভাই G100 আলটিমেট দেখা আমাদেরকে ভাই কনভিন্স করতে পারবেন না। তো এটা 6 ন্যানোমিটার একটা চিপসেট এবং এর কম্পিটিটর যদি বলা হয় স্ন্যাপড্রাগনের 685 এর চিপসেট, তো ওইটা একটু ব্যাকডেটেড চিপসেট, এটা একটু এগিয়ে থাকবে। বিশেষ করে যদি যারা এখান থেকে টুকটাক গেমিং এর জন্য ইউজ করে থাকেন, স্ন্যাপড্রাগনের ওটা থেকে এগিয়েই আছে। এখান থেকে ফ্রি ফায়ার, পাবজি গেম প্লে করে দেখছিলাম। ফ্রি ফায়ারটা কিন্তু হাই সেটিংয়েই খেলা যাচ্ছিল, ভালোই খেলা গেছে। আমি বলবো না যে অ্যাভারেজের মানে এই প্রাইস পয়েন্টে আমি বলবো যে অ্যাভারেজের থেকে ভালো পারফর্ম করে ফ্রি ফায়ারের ক্ষেত্রে। পাবজিও আমরা খেলে দেখেছি, আপনারা এই ফোনটাতে করতে পারবেন। সেখানে হিটিং ইস্যুটাও কিন্তু অনেক কম আসে, বাট আপনি ফ্ল্যাগশিপ লেভেল যেমন কল অফ ডিউটি বা আরও হেভি গেম যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো সেটিংস বা মানে স্মুথনেস, হাই গ্রাফিক্স সেটিংস এইগুলোতে খেলতে পারবেন না। মোটামুটি 5-6টা অ্যাপ অনায়াসে ইউজ করা যাচ্ছিল অ্যান্ড মাল্টিটাস্কিং ভালোই, কিছু ক্ষেত্রে মাল্টিটাস্কিংয়ে ল্যাগের দেখা পাইছি। যখন ভারী ভারী অ্যাপগুলো একসাথে রান করা হচ্ছিল তখন কিছুটা ল্যাগ দিচ্ছিল। তো আমরা এটাকে ল্যাগ ফ্রি বলতে পারছি না, তবে ব্লোটওয়্যারের সংখ্যা অনেকটা কমে ফেলছে ভাই। আমরা যদি মেমোরিতে আসি তাহলে এটা 4/128, 6/128 এবং 8/128 ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যেখানে ইউএফএস টাইপ হচ্ছে 2.2 এবং এর র্যাম হচ্ছে LDDR4X। আর এবার যদি সফটওয়্যার পার্টটাতে আসি তাহলে এই ফোনটা আউট অফ দ্য বক্স Android 16 এবং XOS 16 এর উপরে আসে। অ্যান্ড এখানে এদের ওয়েবসাইটে আমরা দেখলাম 5 বছরের সিকিউরিটি আপডেট এবং 3 বছরের এর ওএস আপডেটের কথা বলা হয়েছে। অ্যান্ড যদি সেটা হয়ে থাকে তাহলে আমি বলবো এটা ঠিকঠাক আছে অ্যান্ড গুড সাইন ফর দিস ফোন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু কিছু এআই ফিচার রয়েছে যেইগুলো আসলে অত বেশি কাজের দেখে মনে হয় নাই, বা আপনারা ওইগুলো দিয়ে খুব বেশি একটা ইফেক্টিভ কাজ করতে পারবেন এরকমটা না। 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা আছে এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, বাট সামনে পেছনে দুই জায়গাতে আপনারা টুকেতে কিন্তু ভিডিও করতে পারবেন। অ্যান্ড ছবির পার্টটা নিয়ে যদি আমরা বলি, আমরা এর ছবিতে দিনের আলোতে বা যখন আপনার প্রপার লাইট থাকবে তখন ভালো ছবি দিতে পারছিল ফর দ্য প্রাইস। পোর্ট্রেট বলেন, নিউইং ফটো বলেন, সব জায়গাতেই ভালো মানে ফটো আমরা পেয়েছি। বাট যখন লাইটটা কমে যাচ্ছিল বা লো লাইটে এর ছবি দুর্দান্ত খারাপ। ভিডিওটা মোটামুটি কাজ চালানোর মতো একটা ভিডিও আপনারা এখান থেকে করতে পারবেন। 2K-তে আপনারা স্টেবিলাইজেশনের অপশন পাচ্ছেন না, এইচডিতে আপনারা স্টেবিলাইজ মোডে শ্যুট করতে পারবেন। অ্যান্ড এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কিন্তু 6000 mAh ব্যাটারি প্রোভাইড করছে, যেটা গুড, এবং ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ভালো পেয়েছি আমরা। আপনারা নর্মাল ইউজ বা যদি হেভি ইউজ না করেন তাহলে 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। হেভি ইউজে আমি বলবো 1.5 দিনের মতো ব্যাটারি অনায়াসে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটা 45 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে এবং এর বক্সের ভিতরেই আপনারা 45 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন। আউট অফ দ্য বক্স আপনারা এই ফোনটার সাথে একটা চার্জার, একটা ব্যাকপার্ট, একটা ইউজার ম্যানুয়াল গাইড, একটা ফোন, এই ফোনটা এটা পেয়ে যাবেন। তো রিভার্স চার্জ আছে বাট 10 ওয়াট আউটপুট পাবেন, যেইটা দিয়ে আপনারা বাসায় থাকা ছোট ছোট স্মার্ট গ্যাজেট যেমন হেডফোন, TWS, নেক ব্যান্ড, এই টাইপের যে ডিভাইসগুলো আছে এই ফোনটা দিয়ে আপনারা চার্জ করতে পারেন। আমার কাছে পার্সোনালি ভালো লাগে না এর ইন হ্যান্ড ইউজের ব্যাপারটা। তাছাড়া আদারওয়াইজ এই যে ডিজাইন আছে, কালার বা থিকনেস, এটা অল গুড। অ্যান্ড ডিসপ্লে পার্টটাতে বেজেল বেশি, ফুল এইচডি নাই। 120 Hz রিফ্রেশ রেট ঠিকঠাক আছে, আমি বলবো 700 নিটস এটাও ঠিকঠাক আছে। চিপসেটটা ইউজেবল, ব্যাটারি ব্যাকআপটা ভালো, দিনের আলো, পোর্ট্রেট বা মেইন ক্যামেরার ছবিগুলোও ভালো লেগেছে। যদি 8256 দিয়ে এটা 26,000 করতো তাহলে আমি কিছুটা হলেও রিকমেন্ড করতে পারতাম। এই প্রাইস রেঞ্জে Redmi 15 একটা ভালো অফার হতে পারে। সেখানে স্ন্যাপড্রাগনের 685 এর চিপসেট রয়েছে, যেটা এর সাথে কাছাকাছি করলে ইউজেবল। ওখানে আবার ফুল এইচডি পাচ্ছেন, 144 Hz, মানে ডিসপ্লের দিকটাতে সেটা কিন্তু এগিয়ে থাকবে। সো Redmi 15 এর দিকে আপনারা কিন্তু যাইতে পারেন। ওখানে আবার 7000 mAh ব্যাটারি রয়েছে। তো এই প্রাইস রেঞ্জে আমি এইটার সাথে কম্পিটিশনে Redmi 15কে রাখছি আপাতত, আপনারা ওইটা দেখতে পারেন। এবং তাছাড়াও আপনারা যারা এখন ইনফিনিক্সের হট সিরিজগুলো ইউজ করে দেখছেন বা এইটা যদি কেউ পারচেস করে থাকেন, কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন পারফরমেন্স পাচ্ছেন। কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চাইলেই করতে পারেন।